বিচক্ষণ নেতৃত্ব তাদের এই স্পিডে তাদের নেতৃত্বে আমরাও ইউপি পেয়েছি। আমরাও ভক্তকারীরা ভাবে ছুটে চলেছেন ওয়ান থেকে ওয়ান ইউনিট থেকে ইউনিট। এই আন্দোলনের সফলতা আপনাদের রক্ত আপনাদের দক্ষিণ বদল এই আমাদের জীবন শেষের জায়গায় আমরা ভোটের লড়াইয়ের জন্য 17 বছর কেমন যুদ্ধ করেছি। আমরা ভোট সেনাবাহিনী সামনে দাঁড়িয়েছি। আমরা 2007 থেকে 2024 পর্যন্ত স্বৈরাচার হাসিনা খুনি হাসিনা ধর্ষকের হাসিনা এই হাসিনার সকল বাহিনীর গুলির সামনে গিয়ে পেয়েছি। আমরা একটা স্লোগান দিয়েছিলাম মাঝে, স্লোগানটা জানিয়ে স্লোগান হয়েছে আমরা সর্বোচ্চ লেভেলের সকল বাহিনীকে এই মুম্বাইয়ের এই ঝড় রাজপথে ছিলাম। এই ঝড়ের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাংলাদেশের ঝড়ের তাণ্ডবে হাসিনা বিদায় করেছে। হাসিনার এখন বাংলাদেশের হয়েছে। এটাই তারেক রহমান সাহেবের এটা পরিবারের ঝড়। এই ঝড়ের তাণ্ডবে হুকুমের বিদায় হয়েছে। এই জিয়া পরিবারের ঝড়ের তাণ্ডবে যে বাতাস সাধারণ মানুষ গ্রহণ করে আমরা সেই বাতাসের অপেক্ষায়। কিন্তু এই বাতাসের আগেও যে ধুলাবালুর ঝড়, সেই ধুলাবালুর ঝড় বাংলাদেশে এখন আবার নতুন করে আবির্ভাব করতে যাচ্ছে। এই ধুলাবালুর ঝড়কে আমরা প্রতিহত করবো, দেয়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যতদিন যাবৎ ভোটের জন্য আন্দোলন করেছি, আমরা এখন দেখতেছি হয়তো বা আমাদের ভোটের অধিকার আমাদের কেউ স্বৈরাচার হইতে চায়, আমার কেউ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচন সরকার নয়। তাদের সরকার করে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার মতো, এরশাদের মতো, শেখ মুজিবুরের মতো শোষণ করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী জনদল এই সরকার শেখ হাসিনাকে অনুসরণ করতে পারবে না, এরশাদকে অনুসরণ করতে পারবে না, শেখ মুজিবকে অনুসরণ করতে পারবে না। এইখানকার যুবক ভাইদের শুনতে চাই, যুবকরা রক্ত দিয়েছে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। প্রয়োজনে যখন জীবন দিতে পারি, প্রয়োজনে যখন জীবন দিতে পারি। এই সরকারকে হুঁশিয়ার করতে বলতে চাই, অবিলম্বে বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের আপনারা কাজ করবেন, এই আশা আপনাদের কাছে রাখি। কালকে আপনাদের কুলতা থানায় একটা নম্বর একটা ওয়ার্ডে একটা স্লোগান দিয়েছিলাম, মনে আছে? এইখানকে অনেক যুবকরা যেমন বুঝতে পারে নাই, তাদের আকাঙ্ক্ষা, তাদের কষ্ট সবাই সামনে থেকে যোগ দিয়ে বলতে হবে, ভোট দেবো পায় কোনখানে, ভোট দেবো পায় কোনখানে, মার্কা রে মার্কা, মার্কা রে মার্কা।
মার্কা রে মার্কা বাংলাদেশের মার্কা জনগণের মার্কা মা বোনের মার্কা যুবকদের মার্কা যুবতীদের মার্কা মন্ত্রীদের মার্কা শিশুদের মার্কা ধর্মজিয়ার মার্কা পাঠানের মার্কা বিএনপির মার্কা আমরা সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমার জীবনকে বাঁচিয়ে রেখেছি। আমি গুলি খেয়েছি, আমি জেল খেয়েছি, আমি রিমান্ড খেয়েছি। আমার একটাই আকাঙ্ক্ষা, আমি ধানের শীষে ভোট দেবো, আমি ধানের শীষে ভোট দেবো, আমি ধানের শীষে ভোট দেবো। আমাদেরকে ভোটের অধিকার ফিরে আনতে হলে এই যুবকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরো যুবকদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ছায়া তলে এনে বাংলাদেশের জনগণের বানের জলে এই স্বৈরাচারের মতো আবার নব্য স্বৈরাচার যাতে না ঘটাইতে পারে বানের জলে ভাসিয়ে দিতে হবে, ভাসিয়ে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা নিরাময় পরিশ্রম করে দেবো। আমাদের শেষ ঠিকানায় রাজপথ, আমরা রাজপথকে বেছে নিচ্ছি, আমরা সারা জীবন রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, সকলকে ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অভিভাবক তারেক রহমান সাহেবের নির্দেশনা মারণ করে ঐক্যবদ্ধ থাকবে, সুসংযুক্ত থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নিরবক ভাবে ছাত্রবাদী জীবনের বেতন খাতে যে দায়িত্ব হয়ে এসেছে সে প্রিয় ব্যক্তি কসম খেয়ে বলতেছি ৭১ বছর জীবন সর্বদা ঐক্যবদ্ধ থাকবে, সুশৃঙ্খলা থাকবে। এর সবাই আমার